হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পরে আমরা ক্লাস 10-এর পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 22-এর 1 থেকে 14 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকে পরে আমরা 15 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো আমরা দেখছি 15 নম্বর কী দেওয়া আছে। 15-র এ হচ্ছে আমাদের এমসিকিউ। 1 নম্বরটা দেওয়া আছে যে এক ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান এবং তারপর 10 মিটার উত্তর দিকে যান। যাত্রা স্থান থেকে ব্যক্তিটির দূরত্ব 34 মিটার, 17 মিটার, 26 মিটার, 25 মিটার। আমাদের এটা বার করতে হবে। তো দেখো করছি আমরা আগে দিক নির্ণয় করব। উপরে যেটা আছে সেটা হচ্ছে উত্তর দিক ধরা হয়, আর নিচেরটা হচ্ছে দক্ষিণ দিক। এটা হচ্ছে ডান দিক হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। ঠিক আছে, তাহলে দেখো উপরেরটা আমাদের উত্তর। তো বলেছে কি যে 24 মিটার পশ্চিম দিকে যান। কোথায়? পশ্চিম দিকে। তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো লোকটা যদি এখানে থাকে, এখান থেকে গেছে পশ্চিম দিকে। এখানে কত মিটার? 24 মিটার। ঠিক আছে, তারপরে 10 মিটার উত্তর দিকে গেছে। উত্তর দিক উপরে 10 মিটার, তাহলে এখানে গেছে, এই হচ্ছে 10 মিটার। এইবার বলেছে কি যে যাত্রা স্থান থেকে ব্যক্তিটির দূরত্ব কত। যাত্রা স্থান ছিল এখানে, মনে করো এটা নাম দিলাম এ থেকে বিতে এসেছে, বি থেকে সিতে এসেছে। এবার বলেছে যাত্রা স্থান থেকে দূরত্ব, তার মানে এসি বার করতে হবে। এসি, এই কোণটা দেখো 90 ডিগ্রি। এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে এসি কত হবে? অতএব এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি কত? এবি হচ্ছে 24, 24-এর স্কোয়ার প্লাস 10-এর স্কোয়ার। 24-এর স্কোয়ার মানে কত বলো তো? 24 ইন্টু 24, 4 4 16, 6 হাতে 1, 4 4 2 8, 9 96 ইন্টু 8 4 6 17 7 হাতে 1, 576 প্লাস 10 দুগুণে 100। 10-এর স্কোয়ার হচ্ছে আমাদের 100, তাই না? তাহলে 676 হচ্ছে। তাহলে এটা কতর হবে? এটা হবে আমাদের 26-এর। গুণ করেছি দেখো, 26 ইন্টু 26 কত হয় বলো দেখি? 636, 3, 6 2 12, 13 14 15, 6 2 12 হাতে 1, 2 4 5, 6 7 6, 676 হচ্ছে 26-এর স্কোয়ার। তাহলে 26 স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার পেয়ে গেলাম কত? 26 স্কোয়ার। তাহলে এসি কত পাবো? এসি সমান সমান 26 মিটার। তাহলে উত্তর কত হবে বলো দেখি? 26 মিটার। সি নাম্বারটা অ্যান্সার হবে আমাদের। সি নাম্বারটা লিখে দিচ্ছি আমরা। 1-এর অ্যান্সার হচ্ছে সি নাম্বার। ঠিক আছে, এবার করছি আমরা 2 নম্বরটা। কি বলেছে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং এডি লম্ব হচ্ছে বিসির উপরে, হলে এডি স্কোয়ার সমান সমান এগুলোর মধ্যে কোনটা হবে? তো কি বলেছে যে এবিসি একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে একটা আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করবো আগে। এ বি সি সমবাহু ত্রিভুজ। বলেছে এডিটা বিসির উপরে লম্ব, এডিটা বিসির উপরে লম্ব। ঠিক আছে, তো করছি দেখো অ্যান্সার কী বলো দেখি। ত্রিভুজ এ বি সি এর হচ্ছে এ বি সমান সমান বিসি সমান সমান সি এ। আর যেহেতু এডিটা কার পরে? বিসির পরে লম্ব, তাহলে কী বলো দেখি? এডিটা যদি লম্ব হয়, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এটা ডি বিন্দুটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু হয়ে যাবে। তাহলে অতএব বি ডি সমান সমান ডিসি। ঠিক আছে, সমান সমান কি? এটা যদি সমান হয় তাহলে অর্ধেক হবে কার? বিসি এর, হাফ অফ বিসি সমান সমান বিসি যেহেতু এসি এর সমান, তাহলে হাফ অফ বিসি সমান সমান হাফ অফ এসি লিখতে পারি, বা হাফ অফ এবিও লিখতে পারি।
ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর দেখো আমাদের বলেছে কি যে এডিটা বার করতে হবে, এডি। তো যেহেতু এটা লম্ব তাহলে এটা কি 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তো ত্রিভুজ আমাদের ত্রিভুজ এডিসি এর এডিসি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার সমান সমান কী হবে, এসি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা কী লিখছি, এডি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। এসির জায়গায় লেখা যায় বিসি, যেহেতু এসি বিসি সমান বিসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। এবার দেখো বিসি কী লেখা যায়, বিসি হচ্ছে কি যে বিডি বা ডিসি এর অর্ধেক, হ্যাঁ ডবল, তাই না? তাহলে দেখো বিসি সমান সমান লিখছি আমরা 2 ইন্টু ডিসি লেখা যায় মাইনাস ডিসি স্কোয়ার। যেহেতু ডিসি হচ্ছে হাফ অফ বিসি, এখান থেকে 2 ডিসি সমান সমান বিসি লিখছি, তার মানে বিসির জায়গায় 2 ডিসি লিখেছি। তাহলে কত হবে 4 ডিসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার, তার কত হলো 3 ডিসি স্কোয়ার। আর কত এডি, তাহলে এডি স্কোয়ার সমান সমান কত হলো 3 ডিসি স্কোয়ার। এডি স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের 3 ডিসি স্কোয়ার, সি নাম্বারটা। তাহলে উত্তর হবে আমাদের সি নাম্বারটা, 2-এর অ্যান্সার হচ্ছে সি নাম্বার। হ্যালো, এবার করছি আমরা 3 নম্বরটা। কি বলেছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এসি সমান সমান বিসি এবং এবি স্কোয়ার সমান সমান 2 এসি স্কোয়ার হলে কোণ হচ্ছে সি এর পরিমাপ আমাদের বার করতে হবে। করছি আমরা, এসি সমান সমান বিসি বলেছে, তাই না? মনে করো এরকম নিচ্ছি, এই কোণটা এ বি সি, এসি সমান সমান বিসি, এই দুটা বাহু সমান নিলাম। ঠিক আছে, কি করছি আমরা, ত্রিভুজ এ বি সি এর এসি সমান সমান বিসি। আর কি দেওয়া আছে যে এবি স্কোয়ার সমান সমান 2 এসি স্কোয়ার। এবার দেখো এসি সমান সমান বিসি লিখতে পারবো আমরা, যেহেতু আমাদের দেওয়া আছে। তাহলে 2 এসি স্কোয়ারের জায়গায় লিখছি এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, লেখা যায় না? আর একটা এসি স্কোয়ার থাকলাম, আর এসির জায়গায় লিখছি বিসি। তাহলে দেখো এবি স্কোয়ার সমান সমান হয়ে গেল কি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানে একটা বাহুর স্কোয়ার সমান সমান অপর দুটি বাহুর স্কোয়ারের সমষ্টির সমান। তাহলে অবশ্যই কী হবে, এটা এই কোণটা 90 ডিগ্রি হবে, তাই না? তাহলে অতএব কোণ এ সি বি সমান সমান 90 ডিগ্রি, এটাই হচ্ছে সি কোণ। তাহলে সি কোণের পরিমাপ কত, 90 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা, 3-এর বি নাম্বার। হলো, এবার করছি আমরা 4 নাম্বারটা। কি বলেছে যে 13 মিটার ও 7 মিটার উচ্চ দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত এবং তাদের পাদদেশের মধ্যে দূরত্ব 8 মিটার, তাদের শীর্ষদেশের মধ্যে দূরত্ব কত হবে? দুটি দণ্ড দেওয়া আছে, এই মনে করো ভূমি, ঠিক আছে? একটা হচ্ছে 13 মিটার, এই নিলাম 13 মিটার, এটা হচ্ছে 7 মিটার, এই হচ্ছে 7 মিটার, ঠিক আছে? তাদের পাদদেশের মধ্যে দূরত্ব 8 মিটার বলেছে। তাহলে পাদদেশের দূরত্ব হচ্ছে 8 মিটার, আর এটা কত 7 মিটার, আর গোটাটা হচ্ছে 13 মিটার। তাহলে বলেছে যে এই বিন্দুটা আর এই বিন্দুটার মধ্যে দূরত্ব, তো মনে করছি এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে? আর এটা আমরা কি করছি, এর সমান্তরাল এঁকে নিচ্ছি বা লম্ব এঁকে নিচ্ছি, এর নাম দিলাম মনে করো ই। তাহলে দেখো বিডি হচ্ছে 8 মিটার, এটা সিডি হচ্ছে 7 মিটার, আর এটা এই দেখো এ বিটা হচ্ছে আমাদের 13 মিটার। এটা যেহেতু আমরা সিডি এর সমান করে বিডি কেটে নিয়েছি, তাহলে কী হবে বলো দেখি, এটা আমাদের 7 মিটার হবে। তো এটা যদি 7 মিটার হয় তাহলে এটা কত হবে বলো দেখি, এটা হচ্ছে 6 মিটার। আমাদের এসিটা বার করতে বলেছি, এসিটা কত?
তো আমরা করছি, দেখো চিত্রে এ বি সমান সমান 13 মিটার, ঠিক আছে, সিডি সমান সমান 7 মিটার, আর বিডি সমান সমান 8 মিটার, ঠিক আছে। এইবার বিডি সমান সমান ইসি সমান সমান এটাও হচ্ছে তাহলে 8 মিটার, ঠিক আছে। আর সিডি সমান সমান ইবি সমান সমান 7 মিটার, ঠিক আছে। তাহলে অতএব এই ইটা কত হবে, এই সমান সমান হচ্ছে এবি এইটা হচ্ছে এবি মাইনাস ইবি, তার মানে 13 মাইনাস 7 মিটার, তাহলে 6 মিটার, এইটা 6 মিটার। আর এটা যেহেতু 90 ডিগ্রি, এলা অবশ্যই 90 ডিগ্রি, তাহলে লিখছি ত্রিভুজ এ ই সি এর কোণ এ ই সি সমান সমান কত, এ ই সি সমান সমান 90 ডিগ্রি। তাহলে আমরা কী হয়ে যাব, অতএব এসি স্কোয়ার সমান সমান এই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার। এইটা কত, এইটা হচ্ছে 6 মিটার, আর ইসিটা কত, ইসিটা হলো 8 মিটার, তাহলে কত 6 6 36, 8 8 64, হলো 100। তাহলে এসি স্কোয়ার কত হয়ে গেলো 100, তাহলে এসি হয়ে যাবে 10 মিটার। তাহলে উত্তর কথা হবে বলো দেখি, বি নাম্বারটা, 4-এর বি নাম্বারটা। এই হলো আমাদের 4 নম্বরের সমাধান। এবার করছি আমরা 5 নাম্বারটা। কি বলেছে, যে একটি রম্বসের দুটি কোণের দৈর্ঘ্য 24 সেমি এবং 10 সেমি হলে রম্বসটির পরিসীমা কত। তো আমরা কি জানি যে রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু কোণগুলা 90 ডিগ্রি না। এ হচ্ছে রম্বস, নাম দিতে পারি আমরা এ বি সি ডি, এর কর্ণ হচ্ছে বিডি আর এর কর্ণ হচ্ছে এসি। কর্ণ দুটি দৈর্ঘ্য দেওয়া আছে কি, একটা হচ্ছে 24, একটা হচ্ছে 10। তাহলে দেখো আমরা লিখছি এ বি সি ডি রম্বসের কর্ণ, বিডিটা বড় যেহেতু তাহলে বিডিটা নিচ্ছি, বিডি সমান সমান 24 সেমি, আর এসি সমান সমান 10 সেমি, ঠিক আছে। বাহু হচ্ছে এ বি সমান সমান বিসি সমান সমান সিএ সমান সমান এ বি বিসি সিএ না সিডি ডিএ, বাহুগুলো প্রতিটা সমান। আর কি জানি যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু এটা শর্ট কোশ্চেন, তো অত কিছু লেখার দরকার নেই। তো আমরা কি জানি, এটা হচ্ছে আমাদের সমকোণ, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। এটা যদি নাম দিই ও, তাহলে ও এ সমান সমান ওসি হবে, আর ও বি সমান সমান ওডি হবে, আর এটা হচ্ছে সমকোণ হবে, ঠিক আছে। অতএব ও এ সমান সমান ওসি সমান সমান হাফ অফ এসি, হাফ অফ এসি কত 10, তার মানে 5 সেমি হয়ে গেলাম। ও এটা 5 সেমি পেয়ে গেলাম, ঠিক আছে। এবার ও বি বার করবো, ও বি সমান সমান ওডি সমান সমান হাফ অফ বিডি সমান সমান হাফ অফ 24, 12 সেমি। এবার যেহেতু এটা সমকোণ, ত্রিভুজ ও এ বি এর কোণ এ ও বি সমান সমান 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অতএব এ বি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। ও এ কত, ও এ বার হলো 5 সেমি, আর ও বি কত হলো, ও বি হচ্ছে 12 সেমি। 5 5 25, 12 144। তাহলে এ বি স্কোয়ার কত হলো বলো দেখি, 169।
এখান থেকে এবি কত পেয়ে যাব, √169 হচ্ছে 13। তাহলে এবি কত পেয়ে গেলাম, 13 সেমি। তাহলে পরিসীমা কি, পরিসীমা হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ। তাহলে পরিসীমা কত হবে, অর্থাৎ পরিসীমা সমান সমান এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ সমান সমান 13 প্লাস 13 প্লাস 13 প্লাস 13 সমান সমান 13 26, 13 39, 13 52 সেমি। কত হচ্ছে, 52 সেমি, সি নাম্বারটা। তাহলে 5-এর অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বার। ঠিক আছে, এবার আমরা করছি বি নাম্বারটা। কি বলেছে যে সত্য না মিথ্যা আমাদের লিখতে হবে। 1 নাম্বারটা, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। এটা আমরা করছি। দেখো 1 নাম্বারটা কি দেওয়া আছে, ত্রিভুজটির বাহুগুলির অনুপাত দেওয়া আছে 3:4:5। ধরি ত্রিভুজটির বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে কত, 3x ধরছি, 3x 4x 5x। এইবার বলেছে কি যে ত্রিভুজটি সর্বদা সমকোণী হবে। যদি সমকোণী হয় তাহলে যেটা সব থেকে বড় বাহু 5x, এই বাহুর স্কোয়ার সমান কী হবে, এই বাহুর স্কোয়ার প্লাস এই বাহুর স্কোয়ারের সমষ্টি সমান হবে। তাহলে লিখছি আমরা, অতএব 3x তার হোল স্কোয়ার প্লাস 4x তার হোল স্কোয়ার সমান কত হচ্ছে, 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার সমান সমান 25x স্কোয়ার সমান সমান 5x তার হোল স্কোয়ার। তাহলে দেখো সত্য হলো না। তৃতীয় মানে এই বাহুটার স্কোয়ার সমান সমান এই বাহুটার স্কোয়ার প্লাস এই বাহুটার স্কোয়ার হচ্ছে। তাহলে অতএব ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে 1 নাম্বারটা হচ্ছে আমাদের সত্য। এবার আমরা করছি কি 2 নাম্বারটা। বলেছে কি যে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে কোনো যে কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য 5 সেমি হবে। তো একটা বৃত্ত আঁকাচ্ছে, দেখো এই হচ্ছে বৃত্ত, যার ব্যাসার্ধ কত বলেছে 10 সেমি। কত, 10 সেমি। 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে কোনো যে কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলো, কেন্দ্রে যদি সমকোণ উৎপন্ন করে তাহলে কেন্দ্রে সমকোণ মানে এরকম করবে, তাই না? তাহলে যেটা হচ্ছে এটা, এটা মনে করি ও, এটা এ বি। তাহলে জে এর দৈর্ঘ্য কত, এ বি, আর ও এ হচ্ছে কি ব্যাসার্ধ, আর এটাও তাহলে 10 হবে, ও বিটাও 10 হবে যেহেতু এটা ব্যাসার্ধ। তাহলে এটা 10 হলো, এটা 10 হলো, আর এটা হলো কি সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এ বি স্কোয়ারটা আমরা বার করতে পারবো। তাহলে অতএব ত্রিভুজ ও এ বি এর কোণ বি ও এ সমান সমান 90 ডিগ্রি, ও এ সমান সমান ও বি সমান সমান কত, ব্যাসার্ধ যেহেতু বলেছে তাহলে 10 সেমি হবে। তাহলে এ বি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, ও এ কত 10, এটাও 10, তাহলে 100 প্লাস 100 সমান সমান 200। তাহলে এ বি স্কোয়ার কত পেলাম 200। তাহলে এ বি কত, √200, 200টা গেলে হচ্ছে 2 × 10 × 10 মানে 10 √2 সেমি। তাহলে জেআরটির দৈর্ঘ্য হয়েছে 10 √2 সেমি। বলেছে কি যে 5 সেমি। তো এটা কি সত্য মিথ্যা? তাহলে 2 নম্বরটা কি হলো আমাদের, মিথ্যা। ঠিক আছে, তো আমাদের 15-এর বি নাম্বারটা হলো। এবার করছি আমরা সি নাম্বারটা।
বলেছে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নাম্বার, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। একটি সমকোণী ত্রিভুজ আছে যার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মানে এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি। এটা যদি হয় এ, এটা যদি হয় বি, এটা যদি হয় সি, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে আমাদের এই বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল হচ্ছে বি ইন্টু বি মানে বি স্কোয়ার, এটা এ স্কোয়ার, এটা হচ্ছে সি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে সমষ্টির সমান। এবার দেখো কি বলেছে, যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেকটির দৈর্ঘ্য 4√2 সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এ হচ্ছে সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, এ বি সমান সমান বিসি, আর এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। সমদ্বিবাহু ত্রিভুজগুলো হচ্ছে প্রতিটা বাহু 4√2 সেমি, তাহলে অতিভুজ স্কোয়ার কী হবে, এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা কত হচ্ছে 4√2 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 4√2 তার হোল স্কোয়ার, কত হবে 4 4 16, আর √2 এর স্কোয়ার হচ্ছে করলে 2 হয়ে যাবে, 16 দুগুণে 32, 4 4 16, 16 দুগুণে 32, 64 এসি স্কোয়ার। তাহলে এখান থেকে এসি কত হবে √64, 8 সেমি, ঠিক আছে, তাহলে 8 সেমি হলো তাহলে আমাদের 1 এবং 2। এবার করছি আমরা 3 নম্বরটা। কী দেওয়া আছে, যে এবিসিডি আয়তাকার চিত্রের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এবি সমান সমান দেওয়া আছে 12 সেমি, এও দেওয়া আছে 6.5 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য আমাদের বার করতে বলেছে। তো করছি দেখো, এটা আয়ত ক্ষেত্র বা আয়তাকার চিত্র, নাম দিচ্ছি এ বি সি ডি। দেওয়া আছে কি, যে এসি এবং বিডি কর্ণদ্বয়, এসি কর্ণ আর বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। দেওয়া আছে কি এ বিটা কত 12 সেমি, আর দেওয়া আছে এ ওটা 6.5, এ বি সমান সমান 12 সেমি আর এ ও সমান সমান 6.5 সেমি। এইবার দেখো, যেহেতু হচ্ছে এটা আয়তক্ষেত্র, তাহলে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এ ও, অতএব এ ও সমান সমান ওসি সমান সমান হাফ অফ কী হবে, হাফ অফ এসি, তার মানে 2AO সমান সমান এসি, আর এ ওর মান কত, এর মান হচ্ছে 6.5, তাহলে এসি পেয়ে গেলাম আমরা 6 দুগুণে 12, আর অর্ধেক অর্ধেক কত হবে 1, 13, এসি পেয়ে গেলাম আমরা 13 সেমি, এসিটা 13 পেয়ে গেলাম, আর এবিটা কত 12। এবার দেখো বিসিটা কত হবে, বিসিটা আমাদের বার করতে হবে। তো করছি, ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, আর কি দেওয়া আছে এ বি সমান সমান 12 সেমি, এসি সমান সমান কত 13 সেমি হলো। তাহলে অতএব কি আমরা কি জানি, যে ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, তার মানে অতএব এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার। এখান থেকে বার করবো কি বিসি স্কোয়ার, আর এ বি স্কোয়ার মান বসা দিচ্ছি, এবি কত 12 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি হচ্ছে 13, তাহলে এখান থেকে বিসি স্কোয়ার কত বলছে বলো দেখি, 13 স্কোয়ার মাইনাস
12 স্কোয়ার, 13 স্কোয়ার হচ্ছে 169 আর 12 140 মাইনাস করছে কত হচ্ছে 25, তাহলে বিসি স্কোয়ার হয়ে গেল 25, বিসি সমান 5 সেমি, তাহলে বিসি এর দৈর্ঘ্য কত হবে 5 সেমি। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।